গ্রামের ফসলের মাঠ থেকে শাকসবজি তুলে এনে রান্না করার মজাটাই আলাদা। আজ তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি মুস্কানি রান্নাঘরে। চলুন আর দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। পাট শাক তুলে নিলাম। এবার শাকগুলো চিকন চিকন করে কেটে নিব। সব শাকগুলো প্রায় এরকম করেই কেটে নিব, তাতে শাক ভাজিটা অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন আমি শাকগুলো কিভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব শাক এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে নেওয়ার পালা। একটি বলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। এভাবে শাকগুলো ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নিব, ফ্রেশ পানি না আসা পর্যন্ত। শাকগুলো বেশি চেপে চেপে ধোবো না, হালকা হাতে ধুয়ে নেব। শাকগুলো স্টেমিনারে তুলে নিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেব, যাতে ভালো করে পানিগুলো ঝরিয়ে যায়। এবার শাকগুলো সিদ্ধ করে নেব। কড়াইয়ে কিছু শাক দিয়ে দিব, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আবার তার উপর দিয়ে দিব শাক, দিয়ে এইভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো কিভাবে সিদ্ধ করে নিচ্ছি। বেশি সিদ্ধও করব না, আবার বেশি শক্তও রাখবো না। স্টেমিনারে পানি বেশিক্ষণ ঝরিয়ে নেওয়ার কারণে শাক সিদ্ধ করার সময় বেশি পানি বের হয় না। দেখুন বন্ধুরা, খুবই অল্প পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিগুলো এভাবে শাকের সাথে শুকিয়ে নেব। এবার শুকনা মরিচ ভেজে নিব। আর এই শুকনা মরিচ পাট শাকের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম মচমচে লাল লাল করে মরিচ ভেজে নিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর দেখুন কাঁচা মরিচ, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে কোনো শাকে থেতো করা রসুন দিলে শাকের টেস্ট বেশি হয়। অনেকেই হয়তো বা দেয় না, তবে যারা দেয় না তারা এভাবে একটু দিয়ে দেখবেন, শাকে আলাদা রকম একটু স্মেল বের হয়। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা শাক দিয়ে এভাবে ভেজে নেব। আর এরকম খুন্তির সাহায্যে এরকম ঝুরঝুরি করে ভেজে নেব। আর যে কোনো শাকে একটু তেলের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে হয় কি শাকের পুষ্টিগুণ ও ভিটামিন দুটোই বজায় থাকে। যাদের কাছে বাঁশের নারকি আছে তারা নারকি দিয়ে এভাবে ঝুরঝুর করে শাকটা ভেজে নিতে পারেন। আমার কাছে নেই, তাই এই খুন্তি দিয়েই এভাবে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝুরঝুরে পাট শাকের ভাজি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতক্ষণ যারা আমার সঙ্গেই ছিলেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।